আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমি যাচ্ছি আমার আম্মুর বাসায়, মানে অল্প সময়ের জন্য। আমার আম্মুর বাসা এখান থেকে কাছে, আমার শ্বশুর বাড়ি থেকে 10 মিনিট মনে হয় লাগবে হেঁটে গেলে। হেঁটেই যাচ্ছি আমি একা। হুজাইফাকে রেখে গেছি ওর আব্বুর কাছে। তো আসলে আম্মু এখানে একা থাকে, আব্বু ঢাকা থাকে। তো এই কারণে আম্মুর আসলে কিছু লাগবে, ফল টল বাজার তেমন হালকা পাতলা আর কি। ওইটা দিয়ে আসবো, আম্মুর কাছে যাব, তারপর ওগুলো দিয়ে আসবো কিনে। এই জন্য যাচ্ছি। রোজা যাওয়া হয় না তেমন একটা। এর আগে আব্বু বাজার করে দিয়ে গেছিলো, এখন আজকে আবার যাচ্ছি। এই যে রাস্তা, ওইটা আবার কি, ওই দেখেন মোচরা আবার কি করছে, কলা গাছের মোচরা পলিথিন দিয়ে বাইরে রাখছে। ব্যাপারটা কি? এসব ব্যাপার তো আমি বুঝি না। আবার ওই যে একটা মোচরা। আসলে আমার আম্মু বর্তমানে আমার নানুর বাসায় থাকে, এখানে কেউ নাই তো, না আম্মু থাকে আর কি। আর আব্বু ঢাকাতে জব করে, বিজনেস করে আর কি। তো যাই হোক, তো আগে এই নানা বাড়িতে ছোটোবেলা আসতাম, তখন তো মামারা ছিল, সবাই ছিল। তো তখন করতাম আমি, মানে তখন অনেক ভালো লাগতো এই রাস্তাগুলা। দৌড়ে দৌড়ে যাইতাম একবারে মেইন রোডে বিভিন্ন কিছু কেনাকাটার জন্য, আপুদের সাথে বা এমনিতে কারোর সাথে যাইতাম আর কি, ফ্রেন্ডের সাথে। একাও হয়তো যাই গেছি, ঠিক মনে নাই, গেছি হয়তো। তখনের দিনগুলো অন্যরকম ছিল, আর এখন অন্যরকম। তখন মাঝে মধ্যে বেড়াতে আসতাম, তখন সবাই ঢাকায় ছিলাম আর কি। আর এখন তো এখানেই থাকলেও আসলে দেখা যায় আমার দিনগুলা বাসায় কাটে বেশিরভাগ। ছোট বেবি, ওকে নিয়ে ঘরের কাজ টাজ। গ্রামে তো আসলে অনেক কাজ থাকে, যেগুলো ঢাকায় কম। ঢাকায় অনেক কম কাজ। আর আমরা তো যৌথ ফ্যামিলিতে থাকি, ভাসুর আছে, জাল আছে, দেবর আছে। হ্যাঁ, তো যাই হোক, দেবর সবসময় থাকে না যদিও। যাই হোক, তো কাজ বেশি, সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো মাঝে মধ্যে যাই, আম্মুর কাছে যাই, তারপর কিছু লাগলে দিয়ে আসি। সেভাবে আজকেও যাচ্ছি, দেখা যাক। এই আর কি। এখন বড় হওয়ার পর, মানে এখন আর কি, এখানে বিয়ে হওয়ার পর কেমন জানি লাগে। আগে সেই আনন্দ খুশি পাই না, খুঁজে পাই না, কেমন জানি দম বন্ধ পরিবেশ। আগের দিনগুলাই ভালো ছিল। আল্লাহ, যায় দিন ভালো আসে দিন, তাও হয়তো ভালো না কি জানি না, আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। সব অবস্থায় বলবো। ওই দেখেন মাছের ভেসাল, মানে মাছ ধরে জাল, বড় জাল পাতা, এই যে এটার ভেসাল বলে। এই কাছাকাছি চলে আসছি আম্মুর বাসার। এই জায়গাটা আগে অন্যরকম ছিল। কি ছিল এই জায়গায়? এই জায়গায় তো ওরকম ছিল মনে হয়, খাল ছিল। আমি মাঝখানে অনেক দিন আসি নাই, 1 মাস হয়তো আসি নাই, এর মধ্যে এগুলো হয়ে গেছে। এখানে মনে হয় এই প্লট করবে বা বিল্ডিং টিল্ডিং করে কিনা। সব জায়গায় এদিকটা আসলে বরিশাল ভার্সিটির কাছেই 0 পয়েন্ট তিমিরকাঠি আর কি, এই জায়গা তিমিরকাঠি স্কুলের এখানে। যাই হোক, তো এদিকটা অনেকটা ইসের মতো, মানে বরিশাল টাউনের কাছাকাছি, অনেকটাই কাছে। এদিকটা শহরের মতো হয়ে যাবে আস্তে আস্তে, হয়তো হয়ে যাচ্ছে। আজকে থেকে 5-6 বছর বা 10 বছর পর অন্যরকম হয়ে যাবে মনে হয়, আল্লাহ জানে ভালো।
দুপুরবেলা যাচ্ছি, ঘরের কাজটা করে টোরে আর কি যতটুক পারছি। আচ্ছা, বিয়ের পর আমার জীবনটা এরকম হইলো কেমন জানি। সবার শাশুড়ি কেমন, থাক সমালোচনা না করাই ভালো। কাজ করলেও কি বলবে যে কাজ করি না, কেমন। যাই হোক, তারপর আরও আছে সমস্যা, সমস্যা থাকবেই। তারপরও আলহামদুলিল্লাহ, হয়তো সমস্যা সবসময় থাকবে না, আল্লাহ আল্লাহ ভালো জানে, তাই না? আল্লাহ যদি ভালো দিন দেয়, কেউ খারাপ দিন বানাইতে পারবে না। আল্লাহ যে অবস্থায় রাখবে সে অবস্থায় থাকতে হবে আর আলহামদুলিল্লাহ বলতে হবে। যাই হোক, এমনি এই বর্তমান সময়টা আসলে ভালো। এখন আমি একটা কি সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতেছি, কি সুন্দর চারদিক। আগে তো আমার অনেক ভালো লাগতো, এখনও পরিবেশগুলো আসলে ভালো, কিন্তু দেখার সময় পাই না, বেরই হই না, বা বের হলেও মনে হয় একটু পরেই তো চলে যাবো বাসায়। কেমন যেন লাগে, আগের মতো সেই শান্তি আর নাই। ওই যে আম্মুর বাড়ির কাছাকাছি চলে আসছি। আসলে আম্মুর জন্য না এই ভিতরটা কেমন যেন খালি খালি লাগে অনেক, মানে আসলে আমি প্রকাশ করতে পারি না, বা হয়তো আম্মুর ঠিকভাবে দেখতে পারি না আম্মুরে, বা করতে পারি না ওনাকে খেয়াল রাখতে পারি না ওনার, হয়তো কি ঠিকভাবে রাখতে পারি না। বিয়ের পর তো রাখতেই পারি না খেয়াল, কিন্তু সেও হয়তো বা ভাবে আমি হয়তো তাকে আগের মতো আর মনে করি না, ভাবি না, কিন্তু কেমন জানি মানে ব্যস্ত থাকি আসলে, কিন্তু ভিতরটা অনেকটা খালি, কেমন জানি খালি খালি লাগে, অনেকটা একা একা মানে হয় যে আসলে আমার সবচেয়ে আপন যে মা, সেই মা কত দূরে, বা মার একটু আমি খেয়াল রাখতে পারি না, বা হয়তো ব্যস্ততার কারণে আমাকে ফোনও দেওয়া হয় না ঠিকঠাকভাবে। নিজেই ভাবি আমি কি পাষাণ হয়ে গেলাম। যাই হোক, আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই যে আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে বলছিল এই ফলটা নাকি অনেক দামি, এটার মধ্যে একটা হয় গোল গোল একটা ফল হয়, ওইটা নাকি অনেক দামি, বিদেশে নাকি টমেটোর মতো করে খায় নাকি, আমাদের এদিকে তো অনেক আছে, আবার ওই বিদেশে নাকি এগুলো চাষও করে। ওই দেখেন, আমিও কি এগুলো নিয়ে ব্যবসা শুরু করে দিব নাকি? এদিকে তো আছে, এগুলো নাকি বিদেশের টমেটোর মতো করে বিক্রি হয়। মাই গুডনেস, এদিকে তো আছে, চাষ শুরু করে দিব নাকি? যাই হোক, গ্রামে আসলে গাছ লাগাইলে বা করলে কত কিছু মানে খাঁটি জিনিস পাওয়া যায়, কিন্তু দেখা গেছে গ্রামের মানুষ অনেকেই আবার লাগায় না। যেমন আমাদের ফ্যামিলিতেই কেউ তেমন একটা লাগায় না। আমি লাগাতে চাইলেও তারা বলে, আমার শাশুড়ি বলে এগুলা করা লাগবে না, ঘরের কাজ করো, এগুলো কী করছো, এরকম করে মানে মনটাই নষ্ট হয়ে যায়। পরে আর লাগাই না, দূর, লাগাইলেও ফালাই দেয়, যেটা সত্যি কথা, অনেক সময় ফালাই দেয়। গতবার কিছু লাগাইছিলাম, ওই শাকের ইটি লাগাইছিলাম, হ্যাঁ উনি দিছে ফালাইয়া, কয়দিন পর যা দেখি ফালাই দিছে, তখন অনেক কষ্ট লাগে। জন্য ভাবছি হবে না, এটা সম্ভব না, এখানে গাছ লাগানো আমি লাগাইলে ফালাই দিবে, এটা অনেক কষ্টের, খারাপ লাগে। চলে আসছি কিন্তু আমি আমুর এইদিকে একটা শাক পারে হইলাম, পোল বলে বা এখানে বরিশালে ব্রিজ, কাঠের পার হইলাম। এখন চলে যাচ্ছি আম্মুর বাসায়। কি সুন্দর মানে পরিবেশগুলো কিন্তু ভালো লাগে আসলে, কিন্তু কেমন জানি মন খুলে শ্বাস নিতে পারি না,
মুখোশটা একটু খুলি, একটু শ্বাস নিই। এটা কেডা? কে জানি আসছে অন্য ঘরে। বুঝছি, ভাইয়ের বউ, অন্য ভাইয়ের বউ আর কি, বাড়ির। ওকে। আর এই যে আপনারা কি মোরগ ফুল চিনেন? মোরগ ফুল দেখেন, এই যে এটাকে বরিশালে বলে মোরগ ফুল। আপনাদের এখানে কি ফুল বলে? ফুলগুলো দেখতে কিন্তু সুন্দর। আর এগুলোর পাতা না মাছের পাশে দিয়ে রান্না করে। এতক্ষণ গল্প টল্প কইরা আম্মুর সাথে এখন যাইতেছি কিছু কেনাকাটা করার জন্য, আম্মুর জন্য, মানে বাজার। দেখা যাক কত তাড়াতাড়ি আসতে পারি। আবার আম্মুর জন্য হলো কিছু ফল কিনলাম আর ওষুধ কিনলাম আর হচ্ছে চিড়া কিনেছি। সো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি। খারাপ লাগতেছে আসলে, আম্মুকে ছেড়ে যেতে প্রতিবারই আসলে মনটা ভেঙে যায়, অনেক খারাপ লাগে ভিতরে ভিতরে, কিন্তু কি করার আছে, যাওয়া তো লাগবে। দেখি পরে যদি কোনো এক সময় এসে কয়েকদিন বেড়াই যাবো অনেক। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আমি যা যা করলাম, আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে। জীবনে আসলে বর্তমান পর্যায়ে এসে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। মনে হচ্ছে আসলে আমি পড়াশোনা যতদূর করছি, আমি ইংলিশ লিটারেচার অনার্স করছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে আমার পড়াশোনা কোনো কাজেই লাগে নাই। আর কারোর কাছে আমি কিছু করতে পারি না জীবনে, যার কারণে আমার পড়াশোনার কোনো মূল্যও কারোর কাছে নাই। ঠিক আছে, আর আমি নিজেও আসলে অনেকটা কেমন যেন হয়ে গেছি। নিজের কাছে নিজে বারবার প্রশ্ন জাগে যে আসলে আমি কেন এত টাকা খরচ করে পড়াশোনা করছি, এতগুলো বছর, মানে এত কষ্ট করে পড়াশোনা করছি, আমি কোনো কাজেই লাগাতে পারিনি। তো কি করব, আমি কিছুই করতে পারি না আসলে। বাইরেও যে জব করবো সেটা পসিবল না। আর এমনি তো সরকারি জবের জন্য চেষ্টা করছি বা করতেছি, যাই করি হালকা পাতলা, সেটাও কোনো কাজেই লাগে না আর কি। অ্যাপ্লাই করি, একটা ঘটনা ঘটছে আমার সাথে ব্যাংকে অ্যাপ্লাইয়ের ব্যাপারে, সেটা পরে বলবো অন্য এক ভিডিওতে। যাই হোক, তো এটাই আর কি, এখন কিছু করার নাই আমার। সো আমি এখন এই হালকা পাতলা একটু চেষ্টা করে দেখি, হয়তো কিছু করতে পারবো না জীবনে, আমি আশা হতো, তারপরও ভাঙা মন নিয়ে চেষ্টা করতেছে আর কি। দেখি একা একা কত দূর কী করা যায়। আশা করছি আপনারা, মানে একা তো সম্ভব না আসলে, মানে আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি, আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা কোনো দিন হয়তো বা কিছু করতে পারবো কি। যাই হোক, সবাই তো অনেক কিছু করে দেখতেছি। যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করেন। কি বলবো, মনের ভিতরে অনেক কথা আসে, অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক সময়, কিন্তু যখন আমি বলতে যাই তখন কিছু বলতে পারি না, বা যা বলি মনে হয় অনেক কথাই থেকে যায় ভিতরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালো লাগলে। আল্লাহ হাফেজ।